নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আরেকটি নতুন রেসিপিতে। আজকে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই পঞ্চব্যঞ্জন হেসেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এদিকে দেখো, সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। যখন আমাদের ঘরে খুব অল্প উপকরণ থাকে, অর্থাৎ যেমন ধরো আলু আর ডিম যদি থাকে, তাহলেই কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমেই আলু সেদ্ধটাকে ফর্কের সাহায্যে দেখলেই ম্যাশ করে নিলাম। সঙ্গে একটা মাঝারি মাপের পেঁয়াজকে একদম মিহি করে কুচো করে রেখেছি। গোলমরিচ দিলাম, একটু পরিমাণ মতো লবণ, হলুদ, আর লবণটা কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ এর সঙ্গে যাবে একটু ডিম। সঙ্গে একটুখানি ম্যাগি মশলা দিলাম। এবার এই উপকরণগুলোকে একটু সমস্তগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব ডিম। তারপরে এটাকে বেশ সুন্দরভাবে ফেটিয়ে নেব। আর এখানে ডিমটা আলুর সঙ্গে আমি কতগুলো দিচ্ছি সেটা ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে এটাই যে তোমার গাঢ়ত্বটা কতটা আছে। ঠিক আছে, আমি এখানে 3টে ডিম দিচ্ছি। 3টে ডিমেই দেখো বেশ একটা মানে গাঢ়ত্বটা ঠিক মাঝারি মাপের একটা গাঢ়ত্ব বলতে পারো, এরকম একটা গাঢ়ত্ব হয়েছে। অতএব আমার গাঢ়ত্বটা কিন্তু ঠিক আছে। তোমার যদি মনে হয় যে বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি আরও 2টো ডিম এখানে ফাটিয়ে দিতে পারো। তারপরে একটা টিফিন কৌটোতে বেশ সুন্দরভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এই যে ডিম আর আলুর যে মিশ্রণটা, সেটাকে ঢেলে নিলাম। এদিকে ততক্ষণে আমি জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা লেবুর একটা টুকরো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। জল অলরেডি গরম হয়ে গেছিলো। এবার মোটামুটি 20 থেকে 25 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এবার উল্টে নিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই পিসগুলোকে কিন্তু এমনি শুধু ভেজেও কিন্তু খাওয়া যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম মানে সেই ধোকার মতন অনেকটা দেখতে। এটাকে তোমরা বলতে পারো আলু ডিমের ধোকা বা আলু ডিমের ভাপা, যেটা নাম দিতে ইচ্ছা করে তোমরা অবশ্যই তোমাদের কি নাম দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে তেলটা গরম করে নিয়েছিলাম। তেলে এই যে ডিম আলুর ভাপা যে পিসগুলো, সেগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার সময় কিন্তু বন্ধুরা একটু দেখবে খুব ফেনা হয়ে যাবে। আর যেহেতু আমি সাদা তেলে রান্না করি, সমস্ত রান্নাগুলো বেশিরভাগ রান্নাই আমি সাদা তেলে করি, সেক্ষেত্রে আর একটু বেশি ফেনা হয়েছিল। তো তোমরা পারলে এখানে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারো। তো এবার দেখো, এদিকে আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এগুলোকে খুব বেশি যে কড়া ভাজতে হবে তা না, মোটামুটি মিডিয়াম গোছের ভেজে নিলেই হবে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। নিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি পিসগুলোকে এই ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো তারপরে চলো বাকি প্রসেসিংটা তোমাদের সঙ্গে আবার বাকিটা শেয়ার করছি। আর তেল বেশি থাকলে আমার মতন কমিয়ে নিও। এটা কিন্তু খুব অল্প তেল এবং অল্প মশলাতেই কিন্তু রান্নাটা করছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমার তেল একটু এক্সট্রা ছিল, সেটাকে আমি তুলে নিয়েছি। নিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের সুগন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিয়েছি এখানে একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজকে বেশ মিহি করেই কুচি করে রেখেছিলাম সেটাকে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, যেখানে টমেটো, জিরে, আদা, হলুদ, মিট মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো সবগুলোকে একসঙ্গে নিয়ে একবার পেস্ট করে নিয়েছি। তো এবার দেখো, পেঁয়াজের পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা বেশ সুন্দরভাবে এবার পেঁয়াজটাকে আবারও একবার নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর হলুদ এখানে ব্যবহার করিনি এখনও পর্যন্ত, কারণ ওই যে বললাম মশলার মধ্যেই আমি হলুদটাকেও অ্যাড করে দিয়েছিলাম। তো এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে এখানে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা তোমাদের কতটা ডিম আলুর ভাপার কত পিস হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে ঝোলটা দেবে। আমি এখানে ঝোলের পরিমাণে লবণটাও আরেকবার অ্যাড করে দিলাম। ফুটে উঠলে একটু কসুরি মেথির পাতা দিচ্ছি। এখানে চাইলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো, সেটাতেও বেশ কিন্তু সুন্দর লাগবে। আর সঙ্গে এই যে ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, এবার ফুটে ওঠার মানে যেই সময় হবে তখনই কিন্তু আমরা এখানে এই যে ডিম আলুর ভাপার যে পিসগুলো রয়েছে, ধোকার মতন করে যে পিসগুলো করে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। আর ওই মিনিট দুয়েক মতন একটু মিডিয়াম হিটের রান্না করলে কিন্তু আমাদের এই রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তা আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঘরে আলু আর ডিম থাকলে তাড়াতাড়ি তৈরি করে ফেলো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।